নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি চাপিলা মাছের ঝাল রান্না করছি। দেখুন কিভাবে করছি। আমরা পূর্ববঙ্গের লোক। আমরা চাপিলা মাছটাকে সাধারণত রসুন ফোড়ন দিয়ে করি, আর নতুবা সর্ষে বাটা দিয়েও করি, আবার ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়েও করি। আজকে আমি রসুন দিয়ে করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। চাপিলা মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমরা চাপিলা মাছ কখনোই ভেজে রান্না করি না। কীভাবে করছি দেখুন। এটার মধ্যে এই বাটিতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছি। এইটা রসুনটা ভাজা হয়ে গেলে এই মশলাটাকে আগে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তারপরে মাছটাকে দিয়ে ঝাঁকিয়ে রান্না করব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে ওপর নিচ করে দিচ্ছি, অর্থাৎ ঝাঁকিয়ে দিচ্ছি। ওপরের মাছ নিচে চলে গেছে, আর নিচের মাছ এবার ওপরে উঠে এসছে। এবার এটাকে আমি আরেকবার ঝাঁকিয়ে নিলাম, কিন্তু ঝাঁকানোটাকে দেখাতে পারলাম না। একটু এটাকে কড়াটাকে অনেকটা ডিস্টেন্সে নিয়ে এসে তবে ঝাঁকাতে হয়, সেহেতু আমি ঝাঁকানোটা দেখাতে পারলাম না। এবার আমি এক বাটি ঝোল হিসাবে এক বাটি জল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস নিভিয়ে দেব। এই দুটো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে গ্যাসটা নিভিয়ে দিলাম। আমি স্ট্যান্ডিং টাইমে রান্নাটাকে রেখে তারপরে ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারা এরকমভাবে একবার চাপিলা মাছ রান্না করে খেয়ে দেখবেন। আমরা যেহেতু পূর্ববঙ্গের লোক, সুতরাং আমরা একটু ঝাল বেশি খাই, আর এই মাছটাতে একটু তেলও বেশি দিই। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।